আমি প্রার্থনা করি এমন কিছু ঘটবে, হাসিনা আসবে দেশে এবং সে ক্ষমতায় যাবে। হাসিনা তখন ক্ষমতায় বসে খাম্বার সকল রায় আবার রিঅ্যাক্টিভেট করবে। খাম্বার এজি খাম্বার দলের নেতা আইনমন্ত্রী আসাদ খাম্বার যে মামলাগুলা বেআইনিভাবে বাতিল করেছে, যে অন্যায় করেছে বাতিল করে সজ্ঞানে হাসিনা এসে ক্ষমতায় বসে সকল রায় রিঅ্যাক্টিভেট করবে, খাম্বাকে কাশিমপুরে পাঠাবে। আমি প্রার্থনা করি মনে প্রাণে এই মাটিতে এমন কিছু ঘটবে, হাসিনা আবার আসবে, ক্ষমতায় বসবে এবং ইনসাফ কায়েম হবে। খাম্বার সকল রায়, গণহত্যার রায়, করাপশনের রায়, যে রায়গুলাকে আইনমন্ত্রী নিজের হাতে গলা চিপে হত্যা করেছে, অত্যন্ত বেআইনি না, বেয়াদবি না, এর চাইতে জঘন্যভাবে চাই হাসিনা এসে পুরা বিএনপিকে কাশিমপুরে নিয়ে জেলবন্দি করবে, খাম্বাকে তার প্রাপ্য শাস্তি কার্যকর করবে, রায় এক্সিকিউট করবে, গণহত্যার রায়, করাপশনের রায়। খাম্বার এজি যে রায়গুলাকে বাতিল করেছে, হাসিনা সেই রায়গুলাকে রিঅ্যাক্টিভেট করবে, নতুন করে রিঅ্যাক্টিভেট করবে, সচল করবে এবং খাম্বা আইনমন্ত্রী পুরা বিএনপিকে, পুরা গোষ্ঠীকে ঢুকাবে জেলখানায় এবং হাসিনা তার দলের লোক দিয়ে, আইনমন্ত্রীকে দিয়ে তার সকল রায়, এবং হাসিনা ক্ষমতায় বসে ঠিক খাম্বার মতো, হাসিনাও খাম্বার মতো ক্ষমতায় বসে সামডে আবার হাসিনা প্রধানমন্ত্রী পদে বসে খাম্বার মতো তার আইনমন্ত্রীকে দিয়ে, তার দলের আইনমন্ত্রীকে দিয়ে ঠিক খাম্বার মতো সকল রায়, গণহত্যার মামলা, পাচার মামলা, হোয়াট এভার মামলা যে রায়গুলা হয়েছে, সকল রায় হাসিনা তার আইনমন্ত্রীকে দিয়ে বেআইনিভাবে খাম্বার মতোই এক্সট্রিম বেআইনিভাবে মামলাগুলাকে বাতিল করে দেবে। লীগের সকল মামলা, দলের সকল মামলা, হাসিনার সকল মামলা, কর্মীদের সকল মামলা, হাসিনা তার আইনমন্ত্রীকে দিয়ে ঠিক খাম্বার আইনমন্ত্রীর মতো অবৈধভাবে সব মামলা উড়িয়ে দিবে, খাম্বার মতো সকল রায় বাতিল করে দেবে, বাতিল করবে এবং এই ড্রামা চলতে থাকবে। আর আমরা দর্শক হলে বসে এনজয় করব খাম্বা আর হাসিনার
সিনেমা, পপকর্ন খাবো, সোডা খাবো আর এনজয় করব। নাটক, তারেক খাম্বার নাটক, মামলা বাতিলের নাটক, দখলের নাটক। থ্যাংক ইউ।